রসুলের ঘোষণা অনুসারে আমরা ঘোষণা দিতে পারি শহীদ বলে, রসুল ঘোষণা দিয়েছেন তাই। এর বাইরে যত মানুষ মারা যায় ঘোষণা দিতে পারি না, আশা করতে পারি, আশা করতে পারি ভালো মানুষ থেকে দেখে আশা করতে পারি আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন, কিন্তু নাও তো হতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে এক ব্যক্তি এত বেশি পরিমাণে যুদ্ধ করেছে, খেয়াল করেন, এত বেশি পরিমাণে যুদ্ধ করেছে, এক সাহাবী বলে বসলেন যে শহীদ। রাসূল বললেন যে না, শহীদ না, সে তো আমি তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন যে এত যোদ্ধা সে কিভাবে জাহান্নামী হয়। তার পিছু নিলেন, দেখলেন যে এই লোকটি কিছুক্ষণ পরে নিজে আত্মহত্যা করেছে, বুঝছেন কিনা। এই জন্য তার নাম ছিল কাজমান। মুনাফিক ছিল, ইমানদার ছিল না, মদিনার মুনাফিকদের একজন ছিল। তার উদ্দেশ্য ছিল, একবার সে যুদ্ধে যায়নি, ঘটনাটা লম্বা আছে, হাদিসের মধ্যে উল্লেখ আছে। যুদ্ধে যায়নি দেখা তাকে সবাই খারাপ কথা বলছে, তুই যুদ্ধ বীর না, তুই একটা এই সে নারীরা তাকে অপমান করছে যে তুই যুদ্ধ করতে পারিস না, তোর মতো ভীরু আর দুনিয়াতে নাই। ওই বীরত্ব দেখানোর জন্য, বীরত্ব দূর করার জন্য সে যুদ্ধ করছে, কথা বুঝছেন। এমনকি তাকে যখন বলা হয়েছে তুমি এই যুদ্ধ কেন করতেছে, বলেও বলছে একবার যে আমাকে যেন আর কোনোদিন কেউ খারাপ কথা বলতে না পারে, আমি ভীরুতার কারণে যুদ্ধে যাইনি বলতে না পারে, বুঝছেন কিনা। ঈমানের জন্য, তাওহীদের কালিমা উন্মুক্ত উপরে উঠানোর জন্য সে যুদ্ধ করে নাই। এই জন্য আল্লাহর দরবারে সে শহীদ হিসেবে গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য আমরা জানি না, দুনিয়ার বুকে অনেকেই জান দিচ্ছে, কাউকে সরাসরি শহীদ বলা যায় না। কি বলতে হবে? যদি ভালো দেখেন বলবেন যে আশা করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। এর বাইরে অতিরিক্ত কাউকে শহীদ, সরাসরি শহীদ অমুক বলবেন না, কারণ আপনি জানেন না সে শহীদ কি শহীদ না। কারণ যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এক ব্যক্তি সাহাবীর শহীদ শাহাদাতের যে সাহাবীর শাহাদাতের সাক্ষ্যটাকে তিনি নাকচ করে দিয়েছেন যে তুমি কিভাবে জানলে তুমি সে শহীদ। সেজন্য যেটা বললাম, এই শহীদদের পথ হচ্ছে আমাদের পথ, যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জানটা পর্যন্ত দিয়ে দিয়েছে। তারা চিন্তা করেনি কোনোদিন যে কেন দিচ্ছি, এটা না, নিজের নফসকে দিয়ে দিয়েছে। এই পথ হচ্ছে নিঃসন্দেহে সঠিক পথ, যে পথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো। এই পথের প্রাথমিক কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই পথের মধ্যে এক একটা মাইল ফলক হচ্ছে ওমর, ওসমান, তারপরে আলী, তারপর তালহা, তারপর জুবাইর। যারা যারা এই পথে শহীদ হয়েছেন তারা সবাই কিন্তু এই পথের এক একটা মাইল ফলক, যাকে দেখে আপনি সরাসরি এই পথে চলতে পারবেন। আপনি যদি কোনো চলছেন, কিন্তু জিজ্ঞাসা করেন নাই কোনোদিন যে এই পথের পথিককে, এই পথে আগে কারা গেছে, আপনি বলেন না, বলতে পারবে না, নিজে ব্যাখ্যা দাঁড় করিয়ে দিবে, তাহলে বুঝবেন যে সে পথভ্রষ্ট। আলী রাদিয়াল্লাহু নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও বলেছেন যে আলীর শহীদের ব্যাপারে, তিনি যে আলীকে যে ব্যক্তি হত্যা করবে সে ব্যক্তি এই ঘটনা হবে, তিনি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন জান্নাতি একজন ব্যক্তি, যার ব্যাপারে রাসূল ঘোষণা করেছেন জান্নাতি বলে। তাকে দিয়ে আল্লাহ তাআলা একটা গোষ্ঠীকে দমন করিয়েছেন। এই গোষ্ঠীর নাম কি জানেন? খারেজি গোষ্ঠী। খারেজিরা যে কাফের ছিল না, কাফের বলার তো কোনো কথা নেই। কেউ কেউ কাফের বললেও মূলত তারা কাফের কাজ করতো না। তাদের সমস্যা কোথায় ছিল জানেন? কোরআনে কারীমের অপব্যাখ্যা করেছে, রাসূলের পথে চলেনি, সাহাবীদের পথে চলেনি। কোন সাহাবী খারেজি ছিল না। আশ্চর্য হবেন, সেই সময় হাজার 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 সাহাবী জীবিত, সেই সময় হাজার হাজার সাহাবী জীবিত, অথচ একজন সাহাবীকেও আপনি খারেজির দলে পাবেন নাই, কেউ ছিল না। কারণ তাদের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগেই, যে দলটি জান্নাতে যাবে, যে দলটি জান্নাতে, যে গোষ্ঠী জান্নাতে যাবে, সেই গোষ্ঠীর ব্যাপারে তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, যার আমি আছি এবং আমার সাহাবীরা আছে, আমি আছি এবং আমার সাহাবীরা আছে। সুতরাং কোন সাহাবী কোনদিন তাদেরকে কখনো পান নাই কি হিসাবে? খারেজি হিসাবে। কোন সাহাবীকে পাবেন না জাবারি হিসাবে, কোন সাহাবীকে পান নাই কাদারি হিসাবে, কোন সাহাবীকে আপনি কোনদিন পাবেন না মুরজিয়া হিসাবে। কোন সাহাবী এই সমস্ত ফিতনায় আল্লাহ তাআলা তাদেরকে পায় নাই। এই জন্য আপনি কাদের অনুসরণ করবেন? সাহাবায়ে কেরামের অনুসরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমার উম্মতের জন্য আমি তাদের জন্য পাহারার কাজ করছি। আমি চলে গেলে আমার সাহাবীরা তাদের জন্য পাহারার কাজ করবে। যেমনি ভাবে
আকাশের তারকাগুলি আকাশের পাহাড় কাজ করে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পথটাই হচ্ছে মানহাজ। এটা একটা মানহাজের একটা কাজ। এটা আকীদা কেন বলছি, এটা কিন্তু এমন একটা গোষ্ঠী দুনিয়া থেকে চলে গেছে, সাহাবায়ে কেরামের আগেও চলে গেছে না কিছু মানুষ, জান্নাত তারা জান্নাতে যাবে না। অর্থাৎ প্রথম ঈমান আনছে, ধরেন একজনের কথা বলি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার কথা শুনে ঈমান আনছেন। তিনি কারো পথ অনুসরণ করার দরকার পড়ে নাই, সরাসরি আকীদা বিশ্বাস নিয়ে জান্নাতে চলে গেছেন। কিন্তু আমরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পথে চলতে হচ্ছে। কথা বুঝছেন কিনা পার্থক্যটা? যেহেতু দিন বাড়ছে, পথ ভিন্ন হয়ে যাচ্ছে, এক একজনে এক এক দিকে নিয়ে যাচ্ছে আমাকে, আমার জন্য এখন খুঁজতে হবে ওই পথটা, যেই পথে গেলে আমি আর পথভ্রষ্ট হব না, আমি আর পথভ্রষ্ট হব না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈল ৭৩ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত বনী ইসরাঈল ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। একটি গোষ্ঠী ছাড়া বাকি সবাই ৭২ ভাগে জাহান্নামে যাবে। চিন্তা করে দেখেছেন, একটি ছাড়া সবাই জাহান্নামে যাবে, তবে জাহান্নামে চিরস্থায়ী হবে তিনি বলেন না, কিন্তু এটা বলেন না। জাহান্নামে যাওয়াই তো একটা অপমান, ওখান থেকে কখন বেরোবে কেউ জানে না। আপনি জাহান্নামের পথে কেন চলবেন? আপনাকে চলতে হবে এমন একটা পথে, যে পথে চললে আপনি সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যেতে পারবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান হাব্বা, একজন মানুষ তার সাথে তার হাসর হবে যাকে সে ভালোবাসে। আপনি যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, তাহলে আপনি তার সাথে আপনি হাসর পাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার সাথে আপনার হাসর হবে। কাকে আপনি ভালোবাসেন এটার উপর নির্ভর করবে আপনার জান্নাতে যাওয়ার বিষয়টি, কার সাথে আপনার হাসরটা হবে। হাসর কার সাথে হবে খুবই দরকার। সালাত যে ব্যক্তি পড়ে না, তার হাসর কার সাথে হবে? উবাই ইবনে খালাফ, হাদিসে আসছে আবু জাহাল, উবাই ইবনে খালাফ, এদের সাথে তার হাসর হবে। কারুন এবং ফেরাউনের সাথে হাসর হবে, সালাত যা বাদ দিছে যারা। এর বাইরে যারা সালাত আদায় করে তাদের হাসর কার সাথে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে। মান মুহাফাজা করে সালাতের উপর, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আপনি কাকে ভালোবাসেন, কার পথে চলেন, তার পথে আপনি জান্নাতে যেতে পারবেন। এই জন্য পথটা জরুরি। পথটার নাম হচ্ছে মানহাজ। আপনি যখন কোনো কথা বলবেন, আপনি হাদিস থেকে, কোরআন থেকে সাক্ষ্য নেওয়ার আগে সাহাবায়ে কেরামের পথ দেখবেন আছে কিনা। এটা কেন সেটা বলছি জানেন? কোরআনের অপব্যাখ্যা করার মতো লোকের অভাব নাই। খারেজিরা কোরআনের অপব্যাখ্যা করেছে, শিয়ারা কোরআন অপব্যাখ্যা করে এখনো যাচ্ছে, এবং যতগুলি কাদারিয়া, মুরজিয়া, এরা কিন্তু কোরআন মানি না এটা বলে না, সবাই বলে আমরা কোরআন মানি, কিন্তু তারা অপব্যাখ্যা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, আমি আজ কোরআন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি, একটা সময় আসবে তুমি যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য। তাই হয়েছে। যারা কি অপব্যাখ্যা করেছে, বিভিন্ন অপব্যাখ্যা করে তারা মুসলিম উম্মতের সাহাবায়ে কেরামকে হত্যা করতে উদ্যত হয়েছে, এবং তারা এটা বলেছে উম্মতের মধ্যে বড় ফিতনা হচ্ছে 3 জন, এই 3 জনকে আমরা মেরে ফেললে উম্মত ঠান্ডা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই 3 জনকে আলী রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এদেরকে হত্যা করলে তারা নাকি জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। মানে তাদের চিন্তা চেতনা কিরকম, হত্যার দায়িত্ব তাদেরকে কে দিয়েছে? কাউকে হত্যা করার দায়িত্ব তো ব্যক্তির উপর আসতে পারে না, কোনোদিনই না। ব্যক্তির উপর কাউকে হত্যা করার দায়িত্ব ইসলাম দেয়নি, কোনোদিনে দেয়নি। বিচারের মাধ্যমে হত্যার বিষয়টি নির্ধারিত হবে, বিচারের মাধ্যমে হবে। আবার এই খারেজিরাই বলে বসছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধু আল্লাহ দিবে। এই কথা বলে তারা কি করেছে? এই কথার বিনিময়ে, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু একজনকে তিনি সালিশ মানছেন, তৃতীয় পক্ষ মানছেন, তিনি নাউজুবিল্লাহ কাফের হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন কাকে পাঠাইলেন? ইবনে আব্বাসকে পাঠাইলেন, যে ইবনে আব্বাস যাও ওদেরকে বুঝাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, তোমরা যে আমাদেরকে তাকফির করতেছ, তোমরা কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় তৃতীয় পক্ষ ছিল? এই কথা শোনার পর তারা বলতে, আমার তো ভুল হয়ে যাচ্ছে। একদল ফিরে চলে আসে তখন, যে আমরা ভুল পথে ভুল বুঝেছি। এই জন্য কোরআনে কারীমকে অপব্যাখ্যাকারী অভাব নাই। আপনি আশ্চর্য হবেন, 10 খণ্ড কোরআনের তাফসীর লিখেছে বাংলা ভাষায়, নাম দিয়েছে আল ওয়াফি, তাফসীর ওয়াফি নাম দিয়েছে। এই বেটা হাদিস অস্বীকার করে কত বড় পথভ্রষ্টতা রচনা করছে বুঝেন?